আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে চোরারকাটা নদীতে আসছি। এই নদীতে কিন্তু অনেক বড় প্রশস্ত একটা নদী, প্রায় ব্রিজটা অনেক বড়। এখানে কাঠের ব্রিজ দেখার জন্য প্রতিদিনত শত শত লোকজন আসে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, পানির স্রোতও অনেক, প্রচুর পানির স্রোত দেখতে পাচ্ছেন। এবং ব্রিজটাতে প্রতিনিয়ত 50 থেকে 1 লক্ষ লোক যাতায়াত করে। ঘুঘুমারি ইউনিয়নের পাশে 3-4টে ইউনিয়ন। এখানে কয়টা ইউনিয়ন যাতায়াত করে ওই দিক থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 4-5টা ইউনিয়নের লোক এইদিকে যায় আর কি। এখানে এইদিকে নীলফামারী, সৈয়দপুর, রংপুর এই দিক দিয়ে যাতায়াত করে। আর তাছাড়া ওই দিক দিয়ে খুব ঘোরা হয়, তাই না? আচ্ছা, এইদিকে হরিশ্চন্দ্র পার্ক এবং রামনগর এবং এইদিকে হচ্ছে আপনার পাশাপাশি ইউনিয়নটা কচুকাটা, এদিকের লোক আবার এদিক যাতায়াত করে। এরা এইদিকে কোথায় যায়? এদিকে যায় আপনার, এদিকে যাবেন জলঢাকা, ডোমার, ডিমলা। এখানে প্রায় 50,000 1 লক্ষ লোক ডেইলি যাতায়াত করে। আসলে এলাকার অনেক প্রতীক্ষিত এই ব্রিজ। এই ব্রিজটা হলে এলাকার লোকের অনেক সুবিধা হবে। ব্রিজটা সরকারের কাছে আকুল আবেদন যে ব্রিজটা হয়ে গেলে অনেক লোকের সুবিধা হবে। মানে অনেক স্টুডেন্ট স্কুলে যাতায়াত করতে পারবে। এখানে পার্শ্ববর্তী স্কুল কলেজ আছে, হরিশ্চন্দ্র পার্ক স্কুল এবং কলেজ। এখানে আবার শিমুলবাড়ি, পার্শ্বতে শিমুলবাড়ি কলেজ। এই কলেজে ডিগ্রি কলেজ। অনেক লোকের মানে কষ্টে লাঘব হবে। জননেত্রী শেখ হাসিনাকে এলাকাবাসীর অনেক একটা প্রতীক্ষিত দাবি এই ব্রিজটা করার জন্য। অবশ্যই জননেত্রী এই বিষয়টা একটু দেখবেন। এখানে আছে নীলফামারী 3 আসনের সাংসদ মাননীয় এমপি, জলঢাকা আসনের। ওনার মাধ্যমে আমরা এই পুলটা, ব্রিজটা দেখতে চাই। উনি হয়তো অবশ্যই জননেত্রীর সংসদ ভবনে জননেত্রীর সামনে উপস্থাপন করবেন ব্রিজটার জন্য। তোমরাও তো চাও ব্রিজটা হয়ে যাক। হ্যাঁ, কী নাম তোমার? নুর ইসলাম। তোমার নাম? হ্যাঁ, ব্রিজটা হলে কি সুবিধা হবে? অনেক। আচ্ছা, ব্রিজটা হলে অনেক সুবিধা হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর অনেক সাইড দিকে অনেক বাড়ি ছিল। বাড়িগুলো প্রায় হাফ কিলো মাটির বাড়িঘর একবারে ভেঙে গেছে। এই বাড়িঘর অদূর ভবিষ্যতে 2-4-5 বছরে যে হাফ কিলো মাটি থাকবে কিনা সন্দেহ। এই বৃষ্টির এই চোরারকাটা নদীতে ছেলেপেলে মানে আনন্দ করতেছে, গান গাচ্ছে, নামতেছে, লাফ দিচ্ছে। সব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভাই, মাঝখানে পানি কতটুকু আছে? পানি কতটুকু আছে ওইদিকে? অনেক বড় পানি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে শুধু বালু আর বালু। এই ড্রেনটা কিছুদিন আগে এটা নদীটা খোঁড়ানো হয়েছে, এই জন্য দুই সাইড দিয়ে বালু রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বালুর দুই ধারে দর্শনার্থী অনেক আসছে, এনারা দেখার জন্য আসছে। দেখতে পাচ্ছেন বালুর চরে অনেক লোকজন, এরা কিন্তু দেখতে আসছে দূর দূরান্ত থেকে। ডোমার, ডিমলা, জলঢাকা থেকে লোকজন আসছে দেখার জন্য। আমরা বর্তমানে বালুর চরে অবস্থান করছি। প্রচুর বালু আছে এখানে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, শুধু বালু আর বালু। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসছে দর্শনার্থী দেখার জন্য। বালু এখান থেকে তোলা হয়েছে। এই যে মানে নিচে নামছে, আমরা দেখবো যে উঠতে পারে কিনা। আরফুজ্জামান রাজশাহী ইউনিভার্সিটির সদ্য পাশ করা একটা ইয়াং ছেলে। ভিউয়ার্স,